হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো মিডিয়াম সাইজের আলু ও সাথে বিশেষ কিছু উপকরণ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই জন্য আমি প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে গিয়েছিল, তো এতে এখানে আমি জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। তো মেজারিং কাপের 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর এখানে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুটা এই জলের মধ্যে দিয়ে দেব। তো আলুটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, সেই জন্য আলুটা এখানে দিয়ে দিলাম। এরপর এর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, পরে যাতে আর লবণের ব্যবহার করতে না হয়, তো সেই জন্য লবণটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তো আলুটা এখানে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম প্রায় 6 মিনিটের মতো। তো 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন আলুটা দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচে করে দেখে নিচ্ছি। তো দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুটাকে এই কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। আলুটা গরম অবস্থাতে এরকম স্ম্যাশ করে নিলে আলুটা খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যাবে। আপনাদের কাছে যদি আগে থেকে আলু সেদ্ধ করা থাকে তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে। সেক্ষেত্রে আপনারা গোটা আলু দুটো আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। আপনারা যদি চপ সিঙ্গারা পছন্দ করে থাকেন তাহলে এইভাবে একটা নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি আলুটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। আলুর জলটা এরকম খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। আলুটা যাতে একদমই জল না থাকে, তাহলে আলুটা একটু খুব ভালো মতো রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। সেজন্য দেখুন আলুটাকে আমি জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। এই জন্য আলুর মিশ্রণটা অনেকটাই শুকনো শুকনো আছে। তো এইভাবে আলুটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে থাকে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপর আলুটা কিছু ঠান্ডা করে নিয়েছি। তো এরপর এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো এখানে আমি সবার প্রথমে নিয়ে নেব একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর। আগে থেকে খোসাটা পরিষ্কার করে গাজরটা ধুয়ে রেখেছিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে একটু গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এই আলুর সাথে গাজরটা খুব ভালো করে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। খুবই ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করছি যাতে এই গাজরটা সেদ্ধ হতে কোনো অসুবিধে না হয়। তো সেজন্য গাজরটাকে একটু নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে এখানে গাজরের পরিবর্তে আপনারা ছোট ছোট পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে এর সাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে নিরামিষভাবে তৈরি করব, সেই জন্য এটাকে একটু গাজর দিয়ে দিলাম। এখানে আপনারা আবারও অন্যান্য সবজি খুবই ছোট ছোট করে গ্রেট করে দিতে পারেন। তো এখানে দেখুন আবারও এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আদাটাকে এখানে গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখন ফ্রেশ ধনেপাতার ব্যবহার করতে পারেন। এরপর এখানে আর বিশেষ কিছু উপকরণ লাগবে না। এরপর কাঁটা চামচটা তুলে নিচ্ছি। এরপর এটাকে হাতে করে একটু মেখে নেব। আর লবণটা তো আগেই দিয়েছি সেদ্ধ হওয়ার সময়, সেজন্য পরে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এরপর আমি এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি, সব কিছু যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলাপাতি, যাতে একসাথে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তো দেখুন একটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে খুবই ছোট ছোট পরিমাণে একটু করে মিশ্রণটা নেব আর হাতে করে এইভাবে এটাকে একটু গোল গোল করে একটু এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে টিকিয়ার মতো করে এগুলোকে রেডি করে নেব। সাধারণত আমরা বাড়িতে যেভাবে চপ তৈরি করে থাকি সেরকম ধরনের এরকম ছোট ছোট করে এগুলোকে আগে রেডি করে নেব।
তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো আলুর মিশ্রণটা থেকে একইভাবে এরকম ছোট ছোট টিকিয়ার মতো করে প্রথমে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে আবারও একটা নিয়ে রেডি করে নিচ্ছি। এইভাবে এটাকে রেডি করে নিলাম। এরপর একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন, অথবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে ওটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখন সবগুলোই একইভাবে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি। আটার সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুজি। সুজি দিলে রেসিপিটি ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। ওই সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে এখানে কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে। তো এরপর এখানে আবারও দিয়ে দিলাম কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা সবসময় এখানে ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। তো এরপর এখানে একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। সমস্ত কিছু আগে ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম, তারপর জল দিয়ে এটাকে একটু মেখে নেব। তো এটাকে একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করব, ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন এরপর আমি একটু একটু করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। একেবারে বেশি জল দিয়ে এটা পাতলা করব না, কিছুটা করে জল দেব আর এটাকে একটু চামচে করে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এখানে আবারও কিছুটা জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু সুজি দিয়েছি, সুজিটা ভিজে থাকলে কিছুটা বেড়ে যাবে, সেজন্য প্রথম অবস্থায় এটাকে একটু পাতলা করে মাখছি। তারপর এটা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু সুজিটা ভিজে থাকলে বেড়ে যায়। তো দেখুন এটা মিশ্রণটা তৈরি করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে এটাকে 2 মিনিট রেখে দিলে এটা আবারও অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন এরপর এখানে ওই যে টিক্কিয়াগুলো রেডি করে রেখেছিলাম, ওখান থেকে একটা করে টিক্কিয়া নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে রেডি করে নেব। তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে তেল নিয়েছি। এখানে এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। তো দেখুন এরপর ওই কাঁটা চামচের সাহায্যে একটা করে টিকিয়া এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সবগুলো একেবারে ফ্রাই করা যাবে না, প্রথমে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি। এইভাবে দু ব্যাচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে রেডি হয়েছিল, একদম পুরোপুরি দোকানের চপের মতোই এর টেস্টটা এসেছিল। বেসন ছাড়াও আটা দিয়ে সুজি দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায়, বাড়িতে না তৈরি করলে আপনারা এটা বুঝতেই পারবেন না। ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি চামচে করে সবগুলো উল্টে দিচ্ছি। এগুলো একটার সাথে একটা লেগে গেলেও কোনো অসুবিধে নেই, এগুলো পরে পরে আবারও ছেড়ে যাবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো উল্টে দিলাম। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে একটু লালচে করে ভেজে নেব, যাতে উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয়ে যায়। তো আলুর টিকিয়াগুলো দেখুন খুব ভালো মতো কোট হয়ে গেছে, একদমই ওগুলো বেরিয়ে যাবে না, খুব ভালো মতো আটা ও সুজির মিশ্রণটা কোটিং হয়ে গেছে। তো এরপর এগুলোকে দেখুন বারবার উল্টে পাল্টে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি, তারপর এগুলোকে তুলে নেব। তো এরপর এগুলোকে একটা ছান্তা নিয়ে নিয়েছি, তাতে নিয়ে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে সার্ভ করে দেবো। তো প্রথম ব্যাচে এখানে আমি প্রায় 6টা মতো দিয়েছিলাম, এগুলো ফ্রাই হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচে আবারও 4টে আছে, সেগুলোকে একইভাবে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এরপর প্রথম ব্যাচেরগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন পরের ব্যাচে আবার যে কটা আছে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকেও একটু উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব, তারপর একই সাথে এগুলোকে সার্ভ করে দেব। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, অথবা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, এমনকি এগুলোকে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো দেখুন এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এর আওয়াজটা দেখুন, ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, উপরটা ভীষণই খাস্তা মতো হয়েছিল এবং ভেতরটা আলুর পুরে ভর্তি। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি।
ভেতরে এই আলু স্টাফিংটার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।